সঙ্গ সঙ্গ আমরা প্রাণে বাঁচিব, আমরা প্রাণে বাঁচিব না। কোনদিন তুই আমাদের সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই, আমাদের কোনো সঙ্গ বিনে প্রাণে বাঁচিব না রে। কোনদিন কোনদিন সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই, ওখানে সঙ্গ আমরা বাজব না ভাই। আমাদের দাসী করে তোর ধরনের দাসী করে আমাদের রেখে দিও না। কোনদিন তোর সঙ্গ ছাড়া করিস না রে। আমাদের দাসী করে চরণে চরণে রেখে দিস ভাই, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে দাসী করে রেখে দিস ভাই, এ জনমে নয়, জন্মে ওই জন্মে জন্মে দাসী করে রেখে দিস ভাই। কোনদিন সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করে বাবাগো, শ্রীরাম গাচ্ছে সুবল কেটে কেটে বলছে কানাই রে। এই সুবল কে ছিল বাবা? সুবল ছিল পূর্ব জন্মে রাক্ষস রাবণ বিভীষণের পুত্র তরুণী সেনে বাবা। ওই যে যুদ্ধের সাথে সেজে রণক্ষেত্রে গিয়ে রামচন্দ্রের সাথে যুদ্ধ করলো। বিভীষণ বলছে প্রভু এমন ভাবে বাণ নিক্ষেপ করো এবার যেন ওই ছোট্ট শিশুর মস্তকটা কেটে যায়, ওর গদ্দান যেন কেটে মাটিতে পড়ে। ভগবান রামচন্দ্র বাণ নিক্ষেপ করলো, চক্রবেদী বাণ। ওই বাণ গিয়ে গলা কেটে ভূমিতে পড়লো রথের উপর থেকে। রাম রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। রাম বলছে বিভীষণ রে, এতদিন বড় কত বড় বড় যুদ্ধ মারলাম, কেউ মৃত্যু বলে আমার নামে করলো না। ও বিভীষণ বল বল কে ওই শিশু যার প্রাণ যাইবার কালে আমার রাম নাম করছে রে। তাকিয়ে দেখে এতদিন অনেক আত্মীয় স্বজনকে বধ করেছে, আপনজনকে বধ করেছে, একদিনও কাঁদে নাই। আজ বিভীষণে কাঁদিছে বাবা। রাম বলছে বড় বিভীষণ কাঁদছো কেন ওই ছোট্ট শিশুকে? বিভীষণ কেঁদে কেঁদে বলছে প্রভু গো, রামের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে প্রভু ওই ছোট্ট শিশু আর কেউ নয় প্রভু। ভাইও তুই আমাকে রাজ্য থেকে বের করে দিল, আমার তো জগতে আর কেউ রইল না। ওই ছোট্ট শিশু আর কেউ নয়, ওটাই আমার একমাত্র পুত্র তরুণী ছিল। সেও তো আমায় ছেড়ে চলে গেল প্রভু। ও দয়াময়
ওই রাবণের হাতে ছেড়ে দিয়ে আমি জনমের মতো চলে যেতাম। বিভীষণ বলছে প্রভু গো, তা হয় না প্রভু। ও বাবা, ওই ছোট্ট শিশু মৃত্যুকালে ভগবানের নাম নাম করলো আর কেঁদে কেঁদে বললো, হে ভগবান, তুমি আমায় যেগুলো যেখানে জন্ম দাও না কেন, পিতা যেমন তোমার সঙ্গে আছে, আমিও যেন তোমার সঙ্গে থাকতে পারি। হে ভগবান, কোনদিন আমায় সঙ্গ ছাড়া করো না হে ভগবান, আমায় সঙ্গ আমায় কোনদিন সঙ্গ ছাড়া আমায় ছাড়া করো, আমায় করো না হে। শুধুই জানবে জনমে জনমে কোনদিন সঙ্গ ছাড়া করো না হে আমায় জনমে আমার সঙ্গ ছাড়া তুমি করো ও তুমি করো না হে। ও বাবা, কেঁদে কেঁদে সুবল এই কথা জানিয়ে দিচ্ছে ভগবানকে, কানাইয়া রে, জগতে যে নাকি তোর কাছে যা চাই তুই নাকি তাকে তাই দিস। ওই মৃত্যু বলে নাম করেছিলাম বলে তোর সঙ্গে রেখেছিস, কিন্তু ভাইয়া রে, কেন আজ কি হয়েছে, কেন সঙ্গে যাবি না? ও বুঝেছি কানা হে কানা, বুঝেছি। শুভ শ্রীরাম বলছে কানায়, ও কত মেরেছি ধরেছি, কাঁধেতে চলেছি, আমরা কুবল বলেছি তোরা। ও কত মেরেছি ধরেছি, কাঁধেতে চলেছি, বল বলেছি হে মোরা। কত ওরে হারে ওরে বলিয়া তাগিরে, ওরে ওরে রে হারে রে ওরিয়া তাগিরে দেখি রে ও কত ওরে হারে রে বলিয়া তাগিরে, ওরে কপটি সুরেই না ধারা, এ কানাই কপটি সুরেই না ধারা। গোপসিত না ধারাবে, ওরে গোপসিত না ধারা। কথা বলা কি করতে, কথা বল কথা বল, আজ কি করতে যাবি না রে, ওখানে তুই আজকে গোঠে যাবি না ভাই, কেন মায়ের কোলে, কেন মায়ের কোলে, ও ভাই বসে আছি।
সখী ভেসে যায়। ভক্ত বাঁধলে ভগবানের প্রাণ কাঁদে, আর ভগবানের প্রাণ কাঁদলে ভক্তের প্রাণ কাঁদে। ও এবারে একান্ত ভেবে বলছে, কি বলিব ওরে শ্রীরাম, করবো আমি কি, আর কি করিব রে শ্রীরাম, করবো আমি কি, আর কি করিব রে শ্রীরাম, করবো আমি কি, আর চোরাবাদি ধারা পরে বসে রয়েছে, চোরাবাদি ধারা পরে বসে রয়েছে, বাদি ধারা পরে বসে রয়েছে, চোরাবাদি ধারা পরে বসে রয়েছে। বলিয়া যদি দাদা বসে, মাইনা বলিয়া যদি যদি দাদা বসে, আর মায়েরা বলিয়া যদি যদি দাদা বসে, আর মায়েরা বলিয়া যদি ভাই বসে, করিবে আমার বাবা, করিবে সংকটে, করিবে আমার বাবা, করিবে সংকটে, আমার মাঝে প্রাণে বাঁচবে না ভাই, মাঝে প্রাণে বাঁচবে না ভাই, মাঝে প্রাণে আর বাঁচবে না ভাই, মাঝে প্রাণে বাঁচবে না ভাই, নাথ করে প্রাণীতে দিবে, মাঝে প্রাণে বাঁচবে না ভাই, করিবে আমারও মা, করিব সংকটে, আর মরিবে আমার বাবা, করিবে সংকটে। কি করিব ওরে শ্রীরাম, কানাইবার মুখ খুলেছে দেখেন। আরে কথাটা ভালো করে শোনেন, করবো আমি কি, ও দাদা প্রসাদটা একটু পরে দেন, এখন প্রসাদ দিতে ধরলে আসলে লোকেল হয়ে যাবে, আমাদের আর কিছুক্ষণ সময় আছে, 15 মিনিট পর নিয়ে আসবেন, 15-20 মিনিট পর। আচ্ছা, সব ভক্ত, ওখানে একটা বিরতি আছে, সব ভক্তকে দেবেন, কারণ ভক্তরা যখন প্রসাদ নেবে তখন জলের প্রয়োজন আছে, আর দৌড় করতে হবে, দৌড় করতে হবে, এখন কীর্তন শুনবে না, ওই প্রসাদ পাবে না, আসর থেকে বের হবে, বিঘ্ন ঘটতে পারে, তাই না বাবা? তো নাকি বাবা কি বলেন, 20 মিনিট পরে দিলে কি অসুবিধা আছে? দেখ 20টা মিনিট পর প্রভু, একাদশী শব্দের অর্থ কি? একাদশ ইন্দ্রিয়কে সংযত করা। মদন ইন্দ্রগুলো একটু সংযত হোক, একটু বদর সারা জীবনে যেগুলো আছে ওগুলো শুকায়, বুঝলেন বাবা? এখন এই হরিকথা শুনছেন, আত্মশুদ্ধি হোক, এটা পরমাত্মার খোরাক, এই পরমাত্মার খোরাক এখন পরম সুধা পান করছেন, ভালো করে সব কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, সুরাবাদি ধরা পড়ে আমি বসে রয়েছি, ও ভাইয়া রে কষ্টে যাবো বলে এই দেখ সুরা পড়েছি, মায়ের কাছে ধরা পড়েছি, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, আর মায়ের না বলিয়া যদি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, আর মায়ের না বলিয়া যদি আমি যাই গোঠে, করিবে আমারও মা, করিব সংকটে, আর মরিবে আমারও মা, করিবে সংকটে, আমার মায়ের আর কেহ না, আমার মায়ের আর কেহ নাই, আমার মায়ের আর কেহ না, আমার মায়ের আর কেহ নাই, 84 কোটি বৃন্দাবনে আমার মায়ের আর কেহ, এই চুরাশিগত বৃন্দাবনে আমার মায়ের আর কেহ নাই, আমারও মা করিব সংকট, আর মরিবে আমারও মা, করিবে সংকটে। তোর মায়ের এত প্রশংসা করিস কেন? তোর মা তোকে কত ভালোবাসে আমরা চিনি, আমরা ভালোবাসি, তুই থাক। শোন
তোমার প্রতি কত ভালোবাসা আমরা জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোমার কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোমার কত ভালোবাসে কত ভালোবাসে ওটা বলতে কানাই রে বলতো একটু শুনি ভাই তোর মা তোকে কত ভালোবাসে রে কানাই বলছে সন্তানে ওই একদিন লবণী চুরি করে খেয়েছিলাম এই বলে মা আমাকে বেঁধে রেখেছিল ওটা দেখেছিস তাই বলছিস তোরা উন্নতের সাথে বেঁধেছিল কিন্তু জানিস না আমার মায় আমায় কত ভালোবাসে ওটা তো তোমরা কোনোদিনই দেখিস নাই রে তাহলে শোনো বলি ভালো করে শোনো গতকালের কথা সকালবেলা আমি আঙ্গিনায় খেলছিলাম মায় আমাকে আঙ্গিনায় রেখে ওই ভাগে যমুনায় স্নান করতে গেল যখন দেখলাম মা যমুনায় যাচ্ছে আমি দৌড়ে ঘরের মধ্যে ঢুকলাম ঢুকে উদু খোলের ওপর উদু খোল দিলাম দেখলাম কি মাছ লম্বি ভাণ্ড অনেক উপরে শিকার উপর বেঁধে রেখেছে ধরতে পারছি না লবণী ভাণ্ড তাই রন্ধনশালা থেকে উদু খোল নিয়ে আসলাম উদু খোলের না আগে দিন ধান বানা হতো ওটার নাম কি বলে আপনারা কি বলেন উরুম বলে কেউ এটা ব্রজবলী ভাষার নাম কি উদু খোল নিয়ে এসে ওই উদু খোলের উপরে চললাম তবু লবণী ভাণ্ড ধরতে পারি না আরো কিছু দূর হাটে আছে তারপর কি করলাম পিড়ির উপরে পিড়ি উদু খোল দিয়া কিছু পিড়ি আনলাম এর নিচে রেখে তার উপরে উদু খোলটা দিলাম এবার তার উপরে উঠে ওই লবণী ভাণ্ড ধরতে চাইলাম আর মাত্র সময় আঙ্গুল বাকি ছিল ধরতে পারলাম না কি করে খাই লবণী রে মায়ের প্রেম ভক্তিতে মাখা লবণী তাই আমার পক্ষে ছিল মোহন মুরলী ওই মোহন মুরলী দিয়া ওই লবণী ভাণ্ডা আঘাত করলাম ভাণ্ড ভেঙ্গে লবণী পড়তে লাগলো আমি নিচে মুখ কাটলাম মুখ পেতে লবণী খাইতে খাইতে আমার সর্বঙ্গে লবণী রেখে গেল তখন পায়ে পড়লো নাচতে লাগলাম পিছলা হয়ে ধপ করে উদু খোলের উপর থেকে পড়ে পায়ে আঘাত পেয়েছে তখন বলেছি
ওইদিকে কি হয়েছে জানিস? মা কেবল একটা মাত্র ডুবি দিয়েছে যমুনায়, আর আমি মা বলে কেঁদেছি। আমার মায়ের অন্তরটা কেঁদে উঠলো রে। মায়ের আর স্নান ভালো লাগলো না। নিশ্চয় আমার গোপালের হয়তো কিছু হয়েছে। মা ভিজা বস্ত্র অঙ্গে জড়িয়ে ধরে তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে বাড়ির দিকে। আর গোপাল 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 বলে ডাকছে। মায়ের ডাক তখন শুনতে পারলাম। আমি ঘরের এক কোনায় লুকিয়ে বললাম, যদি আজকেও মায় আমায় বাঁধে, এই জন্য লুকিয়ে বললাম ভাই রে। এই দেখ কি ঘটলো জানিস? মা এসে তখন দেখে আঙ্গিনায় নাই, হাউমাউ করে কাঁদতে লাগলো। গোপাল কোথায় গেলি রে? কাঁদতে কাঁদতে মা ঘরে ঢুকিল। ঘরে ঢুকে দেখলো মনি ভাণ্ড ভাঙ্গা, ননি পড়ে আছে, কুটু খোল পড়ে আছে, গোপাল নাই। গোপালের পায়ের ছাপ আছে। মা দুটি নয়ন জলে কাঁদতে কাঁদতে বলছে, গোপাল রে গতকাল মেরেছিলাম, এই জন্য তোর এই অভাগিনী মাকে আজ লবণী খেয়ে কোথায় রেখে চলে গেলি রে? গোপাল রে, গোপাল একবার আয় দেখা দে গোপাল রে। তোর এই অভাগিনী মায়ের তুমি সারাতে জগতে আর কেউ নাই রে। মা কাঁদতে কাঁদতে কোথাও বাড়ি খুঁজবো, কোথাও পেল না। মা কাঁদিতে বলছে, গোপাল রে তুই যদি না থাকিস তাহলে আমি আমার এই জীবন রাখিব না। জানিস দাদা রে, ও দাদা, ওই তুলসী তলায় একটা নারায়ণ শিলা ছিল, পাথর থাকে না, অনেকে তেল দেয়, সিঁদুর দেয় বাবা। মা ওই নারায়ণ শিলার উপরে গিয়ে নিজের মস্তকটা ঠুকাচ্ছে আর বলছে, গোপাল রে তুমি সারা করে আমায় বাবা বলে ডাকিবার মতো কেউ নাই রে। ও বাবা, একটা কথা বলি, ভালো করে শুনে যান বাবা। এই জগতে সকল বাঁধনে ছিন্ন করা যায় বাবা, কিন্তু একটা বাঁধনে কোনোদিনই ছিন্ন করা যায় না। সেই বাঁধনটা কি জানেন বাবা? সেই বাঁধনটা হলো সন্তানের সাথে মায়ের যে মায়ার বাঁধন। এই বাঁধন কোনোদিনই ছিন্ন করা যায় না বাবা। গোপাল কেঁদে কেঁদে শ্রীরামকে বলছে, শ্রীরাম মন্দিরে যায়, কেঁদে কেঁদে বলে, হে ভগবান আমার জীবনের সব কেড়ে নাও, বিনিময়ে তুমি আমার সন্তানকে ভালো করে দাও। এমন দরদি কে আছে বাবা? এই জগতে মায়ের ব্যথা তারাই বোঝে বাবা, তাদের আর না বলার মতো জগতে কেউ নাই। জগতে তারা জগতের মতো মাকে আমি কে মা বলে ডাকিবে রে? জানি শ্রীরাম, ও শ্রীরাম রে, এই জগতে মায়ের মতো বান্ধব
মাতৃহারা হয়েছে রে কেবল তারাই বোঝে মাহারানোর দেখা মাতৃহারা হয়েছে রে তারাই বোঝে মায়ের মাথা মাতৃহারা হয়েছে রে তারাই বোঝে তারা মায়ের দুই চোখের জলমুখে ভেসে যায়। সবে রাখার শ্রীরাম গিয়ে মায়ের পায়ে পড়েছে, বলরাম গিয়ে মায়ের পায়ে পড়েছে, সুবল গিয়ে মায়ের পায়ে পড়ে কেঁদে কেঁদে বলছে মা 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 আমাদের ভুল ক্ষমা করে দাও, আমরা বুঝি নাই মা। মা গো তোমার গোপালকে সাজিয়ে দাও, অমা গোপাল নিয়ে আমরা গোষ্ঠে মা মানবরানি কাঁদতে কাঁদতে বলছে ওরে কি বলবো বলিলাম বলে যাবে ধনস্থান আর কি বলিনি বলো বলে যাবে ঘনশ্যাম হাসে রানী নয়নের জলে অতি আহারে ভাসে রানী নয়নের জলে আহারে আমার দাহু প্রাণে বাহির হইয়া তবে তোরা গাছ লইয়া আমার যাও প্রাণ থাকতে গোপাল দিব না রে আমি প্রাণ থাকতে গোপাল দেব না রে আজকের মতো তোরাই যাবা প্রাণ থাকতে গোপাল দিব না রে আজকের মতো তোরা যাবে প্রাণ থাকতে গোপাল দেব না রে এই যে মায়েরা গোপালের মাসি দিচ্ছে যে এবার বলরাম আসছে বাবা বলরাম আসছে না বাবা বড় দেখতে মোটা সোটা মনে হয় 10 কেজি আটা রুটি একাই খায় হ্যাঁ এই বলরাম আসছে এবার কি করলেন সব রাখাল এবার এসে দাঁড়ালো মা সাজিয়ে দাও দেখি বাবা উত্তরীটা দেখো উত্তরী দেন উত্তরী এবার বলরাম বলরামের ছুটি খুলে নিতে কে এটা কানায় একটু ঘুরে এসে কানায় আসো 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 ছোট বাচ্চাদের পাঠিয়ে দেন এবার কি করলেন এই যে বলছে মা বলছে এই যে হাত জোড় করো তো এইভাবে হ্যাঁ এইভাবে বসো এইভাবে হ্যাঁ বসো বসো রাখো বসো হ্যাঁ হাত জোড় করো প্রণতি করি আমায় কইতে রাখালো নাই আরে প্রণতি করি আমায় কহিছে রাখালো নাই আর প্রণতি করি আমায় কইতে রাখালো নাই এই যে কানুরে লইয়া যাবো গোঠে মাগো কানুরে লইয়া যাব গোঠে গোপালকে সাজাইয়ে দাও মা গোপালকে সাজাইয়ে দেও মা গোপালকে সাজাইয়ে দাও মা গোপালকে সাজাইয়ে দেও মা আমার গোপাল লইয়া গোষ্ঠে যাবো গোপালকে সাজাইয়ে গোপাল লইয়া গোষ্ঠে যাব গোপালকে সাজাইয়ে দেও মা মাথায় ঢুকে ওইভাবে বাচ্চাকে নিয়ে আসলে আসবে ছোট বাচ্চা না ওকে কোলে করে নিয়ে আসবে ও যেন বুঝতে না পারে আপনি এখানে বসেন আসেন কোলে করে নিয়ে আসেন হ্যাঁ এই যে বাবা দেখেন এবার গোপাল আসো তো বাবা আসো তোমরা দুজন আসো ওরে বাবা রে এত ভয় করে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ অভাব আছে সাধু সঙ্গের অভাব আছে বুঝলেন হ্যাঁ এবার কি করলেন বলছে মা মা বলছে যাও প্রাণে বাহির হইয়া তবে তোরা গাছ লইয়া আর যাও পানে বাহির হইয়া তবে তোরা গাছ লইয়া ওরে যাও প্রাণে বাহির হইয়া তবে তোরা গাছ লইয়া যাও পানে বাহির হইয়া তবে তোরা গাছ লইয়া এ যদুনা ফেলো নয়
সব কর কানা তারি পাশে আয়ে করে কানাইয়ের সাবির পাশে ওকিয়া হাতে সব কর কানা তারি পাশে গোপাল দিব না রে গোপাল দেব না রে আমি কান্তাকে গোপাল দেব না রে তোরা যাবে কান্তাকে গোপাল দেব না রে আজকের মতো তোরা যাবে কান্তা থেকে যাব না রে আর কানুনে লইয়া যাব তোরিয়া রে কানুনে লইয়া যাব হে হ্যাঁ বাড়িদের রাখালদের এবার কি করলেন শোনেন শোনেন এই যে গোপালের সবাইকে নন্দরানী না পারিল ওই গোপনে কানাইয়ের সুরা এবার ওরে মহারাজে বাঁধিল হায় হায় বলায় বাঁধিল বলায় বাঁধিল তাকে সাজাইতে রানী না পারল সাজিয়ে এবার মা কই এই যে একজন মা আসেন তো একদম আসেন তো আসেন তো ঠিক আছে গোপাল 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 হাতে ভালো করে ধরে হ্যাঁ এই যে হাত ধরে ও গোপাল রে গোপাল রে গোপাল যাবি তো বুঝতে যা মায়ের মন মায়ের অন্তর মানছে কুস্বপ্ন রাত্রে দেখেছে তো যাবি তো যাবি বলরাম প্রথম প্রথম মা এবার বলরামে 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 বলা ধরে কাঁদিছে আমার 10টা নয় 5টা নয় রে আমার একটা মাত্র মা বলা বাধ্য নিয়ে যা সকাল 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 নিয়ে যা তোর হাতে তুলে দিলাম সকাল সকাল নিয়ে আসিস বললাম হচ্ছে মা ও মা 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 গো তুমি কেঁদো না মা মা কেঁদো না তোমার গোপালকে নিয়ে যাচ্ছি কথা দিলাম আমি সকাল সকাল তোমার গোপালকে তোমার বলে ফিরে দেবো ওইদিকে বসে ওইদিকে বসে বসে ওইদিকে বসে এবার রাখালগণ ওইদিকে আরেকটু রাখালগণ এবার দাঁড়ালো তুমি ধরো হ্যাঁ এইভাবে এদিকে সরো যাও বড় বড় ঘরকে লাইনে দাঁড়াবো হ্যাঁ হ্যাঁ তুমি বড় তুমি হ্যাঁ এই যে এবার রাখালরা সারি সারি সুন্দর করে তুমি দাঁড়াও এদিকে আসছে পিছনে দাঁড়াও পিছনে যাও এইদিকে এবার তুমি ওঠো এই যে হ্যাঁ ওঠো হ্যাঁ ফাঁকো 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 হ্যাঁ বাবা ওঠো ধরো লাইন ধরো এইবার বসে যাবে এই ধরো 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 হাত ধরো হ্যাঁ এই যে গোপাল এবার ছোট মানুষ সবার কিছু এখানে ধরো অনেক উঠে চলে জাদুমণি উঠিল মঙ্গল চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি উঠিল জাদুমণি উঠিল মঙ্গল
নিয়ে দাঁড়িয়েছে। আয় এই যে রাধারানী এবার সখীদের নিয়ে দাঁড়িয়েছে। ললিতা বিশাখা চম্পকলতা এই যে ওই যে গোবিন্দ যাচ্ছে এদিকে দেখো তোমার এদিকে এদিকে না 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 নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো হরি বলো নয়নে নয়নে মিলন হলো বদল হরি হরি বলো নয়নে নয়নে মিলন হলো। কৃষ্ণ বলছে গোবিন্দ কৃষ্ণ বলছে রাধে শোনো মধ্যাহ্নকালে রাধা কুণ্ডে তোমার জন্য অপেক্ষা করবো। তুমি যে কোনো ছলনা করে বিবাহিনীর ঘর থেকে রাধা কুণ্ডে এসো। এখন কি ছলনা করবে পরবর্তী দল এসে আপনাদেরকে জানাবে। এখন হরি বল বাবা গোপাল সেবার কি নিয়ে আসছেন বাবা দেন সেবা দেন রাখালদের সেবা দেন। হরি বল ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন। গোপাল বসতে চলে গেল নবলক্ষ ধেনু নিয়ে। রাধারানী অনুরাগ নিয়ে ঘরে বসে রইল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল বৃন্দাবনের মধুর লীলা এখানে রহিল। জয় রাধে রাধা গোবিন্দ হরি বল আবার দেখা হবে রাত্রি 10টা থেকে রাত্রি 10টা। হরি বল।